আমাবস্যার রাত, যে রাতের অন্ধকারে চাঁদও মুখ লুকিয়ে ফেলে। লোকজন বলে এই রাতে কেউ যদি তোমার আপনজনের গলায় ডাক দেয়, তবুও কখনো সাড়া দেবে না, কারণ সব ডাক সত্যি নয়। তুমি যদি ফিরে তাকাও, তাহলে সে আর তোমার আপনজন থাকে না, সে হয়ে ওঠে নিশি, নিশির ডাক। আজ ভুল করেছি। মেলায় বন্ধুর সঙ্গে আড্ডা দিতে দিতে সময়ের হিসেব ভুলে গেছি। ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, তার উপর আজ আমাবস্যা। এই ঝড়ের মধ্যে বের হওয়া উচিত হয়নি। পথটাই যেন চিনতে পারছি না। হে প্রভু, একটু আশ্রয় পেলে বাঁচি। ঠিক তখনই দূরে একটা ঘন্টার আওয়াজ। জঙ্গলের ভেতর ভাঙা এক শিব মন্দির। দূরে প্রদীপ জ্বলছে, আর সেখানে বসে আছেন এক সাধু বাবা। কে তুমি? এই রাতে এখানে কি করছো? বাবা, পথ হারিয়েছি, একটু আশ্রয় চাই। থাকতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, রাতে যত ডাক শোনো না কেন এই দরজা পেরোবে না। এই জঙ্গলে মায়ার অভাব নেই। মাঝরাতে বৃষ্টির শব্দের মাঝেও একটা চেনা গলা শুনতে পায়। ওরে বাবা, দরজা খোল, আমি তোর মা। বৃষ্টিতে ভিজে যাচ্ছি রে। মা? কিন্তু মা তো গ্রামে, এটা কিভাবে সম্ভব? তুই কি তোর মাকে বাইরে ফেলে রাখবি? আমি ঠান্ডায় জমে যাচ্ছি রে। এটা তো মায়ের গলা। মা, আমি আসছি। দাঁড়াও, ওটা তোমার মা নয়, ওটা এই রাতের ছলনা। ওরা তোমার হৃদয়ের দুর্বলতা দিয়ে তোমাকে ডাকে। ছেলেটির চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু মুখের ভাব বদলালো না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল। দরজার ওপার থেকে যেন কোনো ছায়ামূর্তি ডাকছে, কিন্তু সাধু জানেন এটা মায়া। তুই আমায় আটকাতে পারবি না। প্রদীপের আলো হঠাৎ তীব্র হয়ে ওঠে, বাইরের ছায়া বিকৃত হয়ে মিলিয়ে যায়। ওরা মুক্তি পায়নি, প্রতিটি আমাবস্যায় ফিরে আসে। মায়ার ডাকে মানুষকে টানে, আর যে সাড়া দেয় সে আর ফেরে না। ঝড় থেমে গেছে, সে বাড়ি যায়, দেখে তার মা ঠিকঠাক আছে। কিন্তু সেই রাতের ডাক আজও তার কানে বাজে।